আমার এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার কাজকর্ম করার জন্য এমপি হওয়াটা আমার জন্য খুব বেশি জরুরি না। আপনারা দেখছেন নবীনগর নিউজ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ঈদ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার বিকেল 4টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুল হক সাইদ। সভাপতিত্ব করেন নাটঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ফারুক মিয়া, নবীনগর পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন মাস্টার, নবীনগর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বাসির মিয়া। এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, নবীনগর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সুহেল খান, নবীনগর পৌর ইউনিয়নের ছাত্রনেতা মোহাম্মদ আলামিন হাসান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খুরশেদ সরকার, মাওলানা আবুল কালাম আজাদ, নাটঘর ইউনিয়ন নবীন দলের সভাপতি হুমায়ুন কবির, 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, 3 নং ওয়ার্ডের সভাপতি আরশ মিয়া, 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নবীনগর উপজেলা জিসাসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিম হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা ডাক্তার আমির হোসেন আমির। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নবীন দলের সহসভাপতি ও ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আব্দুল আলিম, ইউনিয়ন নবীন দলের সিনিয়র সভাপতি ইসমাইল হোসেন। সভায় বক্তারা ঈদুল আজহার তাৎপর্য, ত্যাগের আদর্শ ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সাথে তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। আপনারা জানেন যে আমি অতি অল্প বয়স থেকে এলাকার শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। চিলিপুর, সাদিকপুর স্কুল দুইটার প্রতিষ্ঠাতা আমি, বড়াইল যেটা হাই স্কুল আছে এগুলো আমি একাধিকবার সভাপতি ছিলাম এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে আমি আপাতমস্তক জড়িত। বর্তমানে আমি নবীনগর মহিলা কলেজের সভাপতির দায়িত্ব পালন করছি। আমার কাছে সর্বাগ্রে যে জিনিসটি প্রাধান্য পায় সেটা হচ্ছে শিক্ষা। কারণ আমি যখন বড়াইল থেকে ব্রাহ্মণবাড়িয়া কলেজে যাই তখন বাড়ি থেকে বেগুনার পর্যন্ত পায়ে হেঁটে ছাড়া যাওয়ার কোনো বিকল্প রাস্তা ছিল না। সেই জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি বলে আমি আজকে আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরেছি। আমি 90টা আসনে নির্বাচন করে সর্বোচ্চ ফ্যামিলিদের ভোটে নির্বাচিত হয়ে ডাকসুর প্রতিনিধিত্ব করেছি। ওদের আগামী দিনে আল্লাহ আমি যদি আমার নসিবে রাখে আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের হেল্প করব। যদি তাও না থাকে আমি আপনাদের থেকে দূরে যাব না। আমার এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার কাজকর্ম করার জন্য এমপি হওয়াটা আমার জন্য খুব বেশি জরুরি না। তবে নিজে এমপি হইলে ওদের দ্বারস্থ হইতে হবে না, অনেক কাজ নিজে করা যাবে, নতুবা অনেক দ্বারস্থ হইতে হবে। আমরা এই সভার আয়োজন করেছি এবং বিভিন্ন দলের সংগঠন থেকে সকলকে দাওয়াত করা হয়েছে। সকলে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসছেন। সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। থানা থেকে আমার ভাই যদি সংখ্যা আমরা না থেকে মনে করেন আমরা যা মানে যত কিসের টাকা পয়সা সব দিকে আমরা ইনশাআল্লাহ অটল ছিল। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের কথা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের কথা বলে। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত 5ই আগস্ট ব্রিটিশ স্বাধীনতার পতনের মাধ্যমে বাংলাদেশে আরেকটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে বাংলাদেশের জনগণের কথা বলবে, গণমানুষের কথা বলবে, বাংলাদেশের মানুষের স্বাধীনতার কথা বলবে। নিজস্ব প্রতিনিধি এস এম অলিউল্লাহর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।
ভর্তি চলছে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ও ইলেকট্রিক্যাল কোর্সে ভর্তি চলছে। অবস্থান কোম্পানিগঞ্জ নবীনগর রোড, সালাম শাহ মাজার ও পীর কাশিমপুর বাজারের মাঝামাঝি, রাস্তার পশ্চিম পাশে, মুরাদনগর, কুমিল্লা। ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ স্যারের সঙ্গে। মোবাইল 01911736165।